আজকে হচ্ছে আমরা কথা বলবো ইউজার রুলস নিয়ে। ইউজার রুলস, ইউজার মেটাডাটা, কাস্টম ইউজার, এই সব কিছু হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। আপনারা যদি এই রুলসের ব্যাপারগুলো ঠিকঠাকভাবে না বুঝেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কাস্টম ইউজার হ্যান্ডেল করতে পারবেন না। কাস্টম ইউজার নিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট হবে এবং এই ইউজারের রুলস। তো সবার ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে ডাটাবেজের স্ট্রাকচারটা একটু দেখিয়ে নিয়ে আসি। পিএইচপি মাই অ্যাডমিন, তো আমাদের প্রজেক্ট হচ্ছে ডব্লিউপি টু ডু। তো ডব্লিউপি টু ডুতে এখানে হচ্ছে ডব্লিউপি ইউজার্সে গেলাম। ইউজার্সের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে এখানে দেখেন আপনার হচ্ছে আইডি, ইউজার লগ ইন, ইউজার পাসওয়ার্ড এবং বেশ কিছু, টোটাল হচ্ছে 10টা ফিল্ড আছে ইউজার টেবিলে। ওকে, তো এই 10টা ফিল্ডের বাইরে যদি আপনার কোনো ডাটা দরকার পড়ে রিলেটেড টু ইউজার, তো আপনি কি করবেন? সেই ক্ষেত্রে ধরেন হচ্ছে আপনার ইউজার ডেসক্রিপশন বা ইউজারের বায়ো, এরকম অনেক কিছু দরকার লাগতে পারে। তো যাই হোক, এইগুলো সব হচ্ছে ডব্লিউপি ইউজার মেটা নামে একটা টেবিল আছে যেখানে রাখা হয়। তো এইখানে দেখেন অনেক ইনফরমেশন অলরেডি আছে, এখানে রাখা হয়। ইউজার আইডি ধরে ধরে আপনার হচ্ছে ইউজার আইডি, এখন আমাদের হচ্ছে একটি ইউজার আছে, এর আইডি হচ্ছে 1। তো এখানে যত মেটাডাটা আছে সব দেখেন ইউজার আইডি 1-এর জন্য এখানে স্টোর করা আছে। দ্যাটস ইট, এখানে কিন্তু আর আলাদাভাবে কোনো কিছু নেই অন্য ইউজারের জন্য। তো এরকমভাবে আপনার হচ্ছে ইউজার আইডি ধরে মেটাডাটা রাখতে পারবেন। ফার্স্ট হচ্ছে ইউজার আইডি, দেন হচ্ছে মেটা কি, এবং ওই কির এগেনস্টে আপনারা কোন ভ্যালু রাখবেন। তো এগুলো আমরা দেখব, আপাতত এতটুকু বুঝেন। দেন হচ্ছে আমরা ওয়ার্কিং উইথ ইউজারে চলে যাই। ইউজারের এখানে ফার্স্ট হচ্ছে আপনারা ডক্সটা পরে দেখবেন। আপনারা কিছু বুঝেন বা না বুঝেন তাতে প্রবলেম না, বাট হচ্ছে 1 থেকে 2 বার পরে দেখার চেষ্টা করবেন। ওকে, তো একটা ইউজার ক্রিয়েট করার জন্য এখানে দেখেন ডব্লিউপি ক্রিয়েট ইউজার অথবা ডব্লিউপি ইনসার্ট ইউজার আছে। এই দুইটার থেকে যে কোনো একটা আমরা অ্যাপ্লাই করলে নতুন একজন ইউজার তৈরি করতে পারি। আমরা হচ্ছে প্রজেক্টের ড্যাশবোর্ডে যাই, ডব্লিউপি টোডো, দেন হচ্ছে আমাদের যে প্লাগইন আছে প্লাগইনস। তো প্লাগইনস মেনুতে অলরেডি আছে, এখানে হচ্ছে ডব্লিউপি টোডো দেখেন অ্যাক্টিভেট অবস্থায় আছে। ওকে, তো আমাদের যে প্রিভিয়াস কোডগুলো ছিল এইগুলো হচ্ছে আমরা কেটে দেই। তো এখান থেকে শুরু করে নিচের দিকে যা আছে এই সব কিছু কেটে দিই। কেটে দিয়ে জাস্ট হচ্ছে একটা ইনিট অ্যাকশন দিয়ে নেই, অ্যাড অ্যাকশন ইনিট। আপনারা জানেন এই অ্যাকশন কীভাবে কাজ করে। যদি এই বিষয়ে কারো কোনো কনফিউশন থাকে আপনারা এই অ্যাকশনের ভিডিওটা দেখে নেবেন। ওকে, দেন এখানে হচ্ছে আমরা কাজ করব হচ্ছে ইউজার্স নিয়ে। ওকে, দেন ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট হচ্ছে একটা ইউজার তৈরি করব। তো তৈরি করার পূর্বে ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে দেখায় ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে ইউজার আছে, এখানে ইউজার্সে আসবেন, আপনারা আসার পরে অ্যাড নিউ দিবেন। অ্যাড নিউতে এখানে নিচের দিকে দেখেন রুল। তো বাই ডিফল্ট এখানে হচ্ছে 5টা রুল আছে। এর বাইরে যদি আপনি কোনো রুল তৈরি না করেন সেক্ষেত্রে এগুলো থাকবে না। বিভিন্ন প্লাগইন যেমন মনে করেন ও কমার্সটা ইনস্টল করার সাথে সাথে এখানে দেখবেন আরও বিভিন্ন ধরনের রুল অ্যাসাইন হয়ে যায়, কারণ হচ্ছে তারা আরও রুল তৈরি করে রাখছে তাদের প্লাগইনের মধ্যে। দ্যাটস ইট। তো এই প্রতিটা রুলের এগেনস্টে হচ্ছে কিছু ক্যাপাবিলিটিস আছে। ক্যাপাবিলিটিস কি, ক্যাপাবিলিটিস নিয়ে হচ্ছে এখানে ডক্সে আছে, তারপরেও আমি ফার্স্ট একবার বলে নেই। ক্যাপাবিলিটিস হচ্ছে আমি যখন এই পোস্টে যাচ্ছি, এই এই পেজটা যে আমি ভিউ করতে পারতেছি, তার মানে হচ্ছে এই পারমিশন আছে। আমি এই পেজ না, যে কোনো পেজে যাই অথবা যে কোনো অ্যাকশানই হোক, এটা ডিলিটের ক্ষেত্রে হইতে পারে, এডিটের ক্ষেত্রে, ভিউর ক্ষেত্রে। তো এই সব কিছুর পারমিশন যদি না থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কাজ করতো না। তো এই বিষয়গুলো হচ্ছে ক্যাপাবিলিটিস। এই প্রতিটা রুলের জন্য ইউজারের আলাদা আলাদা কিছু ক্যাপাবিলিটিস আছে। তো এইগুলো আপনাদেরকে দেখাই ক্যাপাবিলিটিসগুলো রুলের জন্য। তো অ্যাড অ্যাকশনের মধ্যে হচ্ছে আমি হচ্ছে একটা ইকো দেই, ইকো ধরেন হচ্ছে এখানে প্রি দিয়ে রাখি যাতে ডাটাগুলো একটু সুন্দরভাবে দেখায়। দেন হচ্ছে প্রিন্টার করব। প্রিন্টার করে হচ্ছে ডব্লিউপি রুলস নামে একটা ফাংশন আছে। ওকে, এখন আমি জাস্ট এক্সিট করে রাখলাম যত রুলস আছে সবগুলো দেখার জন্য। আমি যদি একবার রিলোড করি, তো এখানে দেখেন এই রুলসের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে আরও অন্য অন্য আমাদের যা আছে, এডিটর, দেন অথর। তো এরকমভাবে এই যে 5টা রুল আছে, 5টা রুলের এগেনস্টে যে সকল ক্যাপাবিলিটিস আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখেন এই ক্যাপাবিলিটিসের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর যে আছে তার হচ্ছে অনেক ক্যাপাবিলিটিস। দেন যদি একটু নিচের দিকে যাই, এডিটরের দেখেন কিছু কম, আর একটু নিচে যদি যাই অথরের দেখেন আরও কম। তো এই হচ্ছে ব্যাপার। এই ক্যাপাবিলিটিসগুলো যদি আপনি অ্যাসাইন করেন কোনো ইউজারের, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট কিছু ক্যাপাবিলিটিস আছে। আপনি এই ক্যাপাবিলিটিসগুলো অ্যাসাইন করতে পারেন আপনার যা দরকার, অথবা আপনি কাস্টম ক্যাপাবিলিটিস তৈরি করতে পারেন আপনার নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য, থিমের জন্য হতে পারে, প্লাগইনের জন্য হতে পারে। তো এইগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ফার্স্ট হচ্ছে জাস্ট আপনাদেরকে বললাম। ওকে,
তো এখন আমরা এটা কেটে দেই। দেন এখন হচ্ছে আমরা একটা ইউজার তৈরি করব। তো ইউজার বিভিন্নভাবে তৈরি করা যায়। আপনার যে হচ্ছে এই ফাংশন ইউজ করা লাগবে ব্যাপার এরকম না, আরও ওয়ে আছে। তো এইগুলো নিয়ে মেন ব্যাপার না, মেন মানে কনসেপ্টটা আসলে কি এইটা আপনারা বোঝেন। এই ডব্লিউপি ক্রিয়েট ইউজার যদি আমরা দিই, নিচের দিকে দেখেন এক্সাম্পল আছে, ইউজার নেম এবং হচ্ছে র্যান্ডম পাসওয়ার্ড, ইউজার ইমেল। তো জাস্ট এই ব্লকটা যদি আমরা কপি পেস্ট করি এটাও কাজ করবে, প্রবলেম নাই। কোনো ইউজার তৈরি করার পূর্বে অবশ্যই মানে এখানে দেখেন তারা একটা চেক দিয়ে নিছে যে ইউজার আইডি অথবা ইউজার ইমেল অলরেডি এক্সিস্ট আছে কিনা। যদি না থাকে তখন হচ্ছে ইউজার জেনারেট করবে। এই ভ্যালিডেশনটা অবশ্যই দরকারি। আপনারা এরকম সব কিছু করার পূর্বে যে কোনো কিছু হোক নট ইউজার ভ্যালিডেশনটা অবশ্যই করবেন। ওকে, দেন হচ্ছে আমরা ইউজারটা তৈরি করি। ডব্লিউপি ক্রিয়েট ইউজার দেই, ডব্লিউপি ক্রিয়েট ইউজার। এর মধ্যে হচ্ছে আমাদের লাগবে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড, দেন হচ্ছে ইমেল। বাকি আরও অনেক ইনফরমেশন ইউজার টেবিলে আছে, আপনারা দেখছেন, বাট এগুলো এত কিছু ম্যান্ডেটরি না। তো আমরা লগ ইন করতে ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, এটা অবশ্যই আমাদের দেওয়া উচিত। তো ওকে, জাস্ট হচ্ছে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। দেন আমাদের যদি এই ইউজারটা ক্রিয়েট হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই দেখবেন ডাটাবেজে হচ্ছে ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা হচ্ছে জাস্ট এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ইউজার। ওকে, তো এখানে একটা জাস্ট এমনিতে নর্মালি একটা বারডাম দিয়ে রাখি ইউজার, দেন হচ্ছে এক্সিট। এখানে দেখেন ফার্স্ট হচ্ছে ইউজার নেম, দেন হচ্ছে পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ড দেন হচ্ছে ইমেল আমি দিয়ে দিলাম। এখন যদি জাস্ট এই ড্যাশবোর্ডে একটা রিলোড করি, এখানে তো আমাদের কোনো অ্যাকশন ব্লক নেই যে এখানে ক্লিক দিলে ইউজার অ্যাড হবে, ইনপুট ফিল্ড থেকে ডাটা নিতেছি। তো এরকম আপাতত আমরা করতেছি না। যখন আমরা ডাইরেক্টলি প্লাগ ইন তৈরি করব ওই সময় হচ্ছে ইনপুট ফিল্ড থেকে ডাটা নিয়ে ইউজার তৈরি করব। তো আপাতত জাস্ট এতটুকুই আপনারা বুঝেন মানে ব্যাপারটা। আমি জাস্ট একবার রিলোড করলাম, এখন হচ্ছে এখানে ইন্ট 4 দেখাচ্ছে, মানে হচ্ছে কি এটা। আমি যদি ইউজার টেবিলে যাই, তো ইউজার টেবিলে এখানে দেখেন আইডি হচ্ছে 4। এই যে আইডি, এই আইডিটা হচ্ছে ফাইনালি রিটার্ন করে কোনো একটা ইউজার ক্রিয়েট করার পরে, ডব্লিউপি ক্রিয়েট ইউজার যে ফাংশনটা আছে। ওকে, তো এখন এখানে দেখেন ইউজার আইডি 4, এর হচ্ছে পাসওয়ার্ড আমরা যে দিয়ে দিলাম এটা হচ্ছে তারা এনক্রিপ্ট করে এখানে পুশ করে। বাট আপনি লগ ইন করার সময় মানে এই পাসওয়ার্ডটাই যদি দেন এটাই কাজ করবে, কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে ইমেল। তো এটা দিয়ে চাইলে আমরা লগ ইনও করতে পারি, আপনি যদি দেখতে চান তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই। ওকে, জাস্ট হচ্ছে আমরা একবার লগ আউট করে নেই, লগ ইন। তো লগ ইন করার সাথে সাথে এখানে দেখেন বাই ডিফল্ট প্রোফাইল দেখাচ্ছে আর ড্যাশবোর্ড, আর কিছু নেই। কারণ কি, কারণ হচ্ছে এই ইউজারের সাথে আসলে কোনো রুলস, এই রুলসের সাথে কোনো ক্যাপাবিলিটিস নাই এরকম যে অ্যাক্সেস পাবে। তো যার ধরুন অন্য কিছু দেখাচ্ছে না। ওকে, তো এই ক্যাপাবিলিটিস নিয়ে আমরা পরে কথা বলবো, আপাতত দেখাই আমরা ইউজারে থাকি। দেন হচ্ছে আমরা ইউজার তৈরি করলাম। আপনি যদি হচ্ছে কোনো ইউজারকে আপডেট করতে চান তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট হচ্ছে এই ডব্লিউপি আপডেট ইউজার এই ফাংশনটা ইউজ করবেন। আমরা এটা এটা কমেন্ট করে রাখি ক্রিয়েট ইউজারের জন্য। দেন হচ্ছে আমরা কোড লিখি ডব্লিউপি আপডেট ইউজার। তো এই আপডেট ইউজার আসলে কীভাবে আপডেট করে, এর মধ্যে হচ্ছে একটা অ্যারে পাস করবেন, অ্যারেতে আপনি আইডি দিবেন, আইডিটা অবশ্যই দেওয়া লাগবে। দেন হচ্ছে আপনি যে ফিল্ডের ডাটা আপডেট করতে চাচ্ছেন। ওকে, আমরা হচ্ছে একটা ধরেন হচ্ছে একটা ভেরিয়েবলে রাখি ডলার আপডেট ডি আপডেট ইউজার। ওকে, এখানে হচ্ছে আমরা একটা অ্যারে পাস করব। এতে আমাদের কি লাগবে, অবশ্যই আইডিটা দেওয়া লাগবে কোন ইউজারের আপনি আপডেট করতে চান। আমরা যদি এক নাম্বার ইউজার আপডেট করতে চাই সেই ক্ষেত্রে আইডি 1, 2 নাম্বার করতে চাইলে আইডি 2। এটা হচ্ছে জাস্ট আমি স্ট্যাটিক্যালি দেখাচ্ছি, ব্যাপার এরকম না, আপনি হচ্ছে মানে ডাইনামিক্যালি ওইটা আপডেট করতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট আমি স্ট্যাটিক্যালি 4 নাম্বার ইউজারটা আপডেট করে দেখাই, দেন পরে ডাইনামিকটা দেখাচ্ছি। ওকে, দেন আপনি হচ্ছে যে ইনফরমেশানটা আপডেট করবেন অবশ্যই এই ইউজার টেবিলের কোনো ইনফরমেশান লাগবে। অন্য কোনো আপনি যদি ইচ্ছা মতন একটা কিছু দিয়ে দেন এটা তো আসলে আপডেট হবে না। ধরেন হচ্ছে ইউজার ইউআরএল, আমরা যদি ইউজার ইউআরএলটা আপডেট করতে চাই তো ইউজার ইউআরএল ধরেন এই ইউআরএলটা আমরা হচ্ছে দিব আপডেটে। ওকে, এই কোডটা যখন রান করবে তখন 4 নাম্বার ইউজারের ইউজার ইউআরএল ফিল্ডটা আমি যদি আপনাদেরকে এখন দেখাই, ব্রাউজ, এখানে দেখেন ওই ইউজার ইউআরএল এখানে এমটি আছে। আমি যদি এটা একবার রিলোড করি তো সেই ক্ষেত্রে দেখবেন
আমরা একবার লগ ইন করে নিই, লগ ইন করা না অলরেডি। ওকে, তো এখানে কিছু একটা এরর দেখাচ্ছে। তো এরর দেখানোর কারণ হচ্ছে এই অ্যাড অ্যাকশনটা আমরা হচ্ছে কমেন্ট করে দিছি। তো অ্যাড অ্যাকশনটা দিয়ে দিই। ওকে, কন্টিনিউ। তো এটা অলরেডি লগ ইন হয়ে রিলোডও হয়ে গেছে। আমরা যদি এখন ডাটাবেস চেক করি, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন এই যে ইউজারের ইউআরএলটা চলে আসছে। ওকে, এখন ব্যাপার হচ্ছে 4 নাম্বার ইউজার আপডেট না করে আপনি চাইলে 1 নাম্বার ইউজার আপডেট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি যদি কারেন্ট ইউজার পেতে চান, অর্থাৎ যখন যে ইউজার লগ ইনকৃত আছে তার ডব্লিউপি গেট কারেন্ট ইউজার দিলেই হচ্ছে এটা ডব্লিউপি গেট কারেন্ট ইউজারে হচ্ছে কারেন্ট ইউজার ইনস্ট্যান্স, কারেন্ট ইউজারের যত ডাটা আছে সব রিটার্ন করে। আমি যদি রিলোড দিয়ে দেখাই, তো এই কারেন্ট ইউজারের অবজেক্টটা রিটার্ন করছে, এইখানে হচ্ছে সব কিছু আছে। তো আপনি কারেন্ট ইউজার ধরেও হচ্ছে আপডেট করতে পারেন যদি লগ ইনকৃত ইউজার থাকে। জাস্ট এই ইউজারের আইডিটা এখানে পাস করে দিলে দেন আপনি যে ইনফরমেশান আপডেট করতে চান। ওকে, তো আপডেটের ব্যাপারটা বুঝে গেছেন। দেন হচ্ছে আমরা অন্য দিকে যাই। কমেন্ট, দেন আমাদের ডক্সে কি আছে, এখানে হচ্ছে আপডেট ইউজার। হ্যাঁ, এখানে দেখেন তারা হচ্ছে ইজ ডব্লিউপি এরর, যদি কোনো এরর পাই এরর অবশ্যই আপনারা হ্যান্ডেল করবেন, এটা খুবই ম্যান্ডেটরি। দেন হচ্ছে ওয়ার্কিং উইথ মেটা ডাটা। ওকে, তো এই মেটা ডাটাটা কি আপনাদেরকে বলছি যে এখানে হচ্ছে ডব্লিউপি ইউজার মেটা নামে যে ফিল্ডটা আছে, আপনার যদি এই ইউজার টেবিলের যে ফিল্ড আছে এইগুলোতে যদি না হয়, এক্সট্রা যদি ইনফরমেশান দরকার পড়ে, সেই ক্ষেত্রে আপনি এইগুলো কই রাখবেন, এইগুলো হচ্ছে ইউজার মেটাতে রাখবেন। ওকে, তো ইউজার মেটাতে রাখার জন্য হচ্ছে মেটা ডাটা টেবিলটা আমরা ইউজ করি। এটা আপনি কীভাবে ইউজ করবেন, এইখানে হচ্ছে তারা অনেক এক্সাম্পল দিয়ে রাখছে, HTML ফিল্ড রাখছে। এইগুলো আপনি আপনার মতন ডিজাইন করবেন, এটা মেন ব্যাপার না। মেন ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি মানে এটা আসলে কাজ করে কীভাবে। আমি যদিও এখন রিলোড করে দেখাচ্ছি, বাট আপনাদের তো ইউজার ইন্টারফেস থাকবে, যখন আমরা হচ্ছে রিয়েল প্লাগইন বানাবো ওই সময় ইউজার ইন্টারফেস থাকবে। ওই স্পেসিফিক পজিশন থেকে আমরা হচ্ছে অ্যাকশনগুলো করবো। ধরেন বাটনে ক্লিক করলাম বা ইনপুট ফিল্ড থেকে ডাটা নিব, ওই সময় এগুলো হবে। ওকে, তো মেটা ডাটার জন্য এড ইউজার মেটা, জাস্ট এটা কপি করলাম, অথবা কপি না করলেও প্রবলেম নাই। এখানে দেখেন কি নেয়, ফার্স্ট হচ্ছে ইউজার আইডি নেয়, দেন হচ্ছে মেটা কি নেয়, মেটা ভ্যালু, দেন হচ্ছে এটা ইউনিক ট্রু ফলস নেয়। ওকে, বলিয়ান। আমি হচ্ছে নিচের দিকে যাই, এইখানে হচ্ছে প্লেস করি। ওকে, এড ইউজার মেটা, এইখানে আমরা হচ্ছে ইউজার আইডি দিব, আমরা কোন ইউজার এগেনস্টে আপডেট করব। ধরেন হচ্ছে আমাদের ইউজার আইডি 4, এর মেটা কি থাকবে ডব্লিউপি টু ডু কি, এর মেটা ভ্যালু ডব্লিউপি টু ডু ভ্যালু। ওকে, এখন যদি আমরা হচ্ছে এক্সিট করি, জাস্ট এক্সিট করে আমি যদি আপনাদেরকে ডাটাবেসটা একবার দেখাই রিলোড দিয়ে, এটা ড্যাশবোর্ডটা একবার রিলোড দিলাম। এখন হচ্ছে এই ডাটাবেসটা যদি দেখাই, এখানে দেখবেন আমরা 25টা ভিউ করা আছে, তো 50টা দিয়ে দিলাম। তো আরও দেই। ওকে, এখানে দেখেন 66 নাম্বারের ডব্লিউপি টু ডু কি, এর ভ্যালু হচ্ছে ডব্লিউপি টু ডু ভ্যালু। তো এই কি ভ্যালু আকারে আপনি যা সেভ করবেন তাই হবে। এখানে আপনার স্ট্রিং থাকবে এরকম না, জেসন ডাটা থাকতে পারে, এর ডাটা থাকতে পারে, সিরিয়ালাইজ ডাটা থাকতে পারে, এটা প্রবলেম না। আর এখানে দেখেন এই যে ইউজার আইডি 4 চলে আসছে। ওকে, তো এক্স্যাক্টলি এটাও আপনি কারেন্ট ইউজার আইডি ধরে ডব্লিউপি গেট কারেন্ট ইউজার আইডি নামে একটা ফাংশন আছে, ডব্লিউপি গেট কারেন্ট ইউজার এরকম দিয়ে আপনি ইউজার অবজেক্ট থেকেও নিতে পারেন, অথবা কারেন্ট ইউজার আইডি নামে একটা ফাংশন আছে, আই থিঙ্ক কারেন্ট ইউজার, হ্যাঁ গেট কারেন্ট ইউজার আইডি। তো এটা ওয়ার্ডপ্রেসের কিনা না পিএসপি বলতে পারতেছি না, তো এটা একবার চেক করে দেখা লাগবে। তো এটা যাই হোক, ব্যাপার হচ্ছে এখানে যদি আপনি কারেন্ট ইউজার আইডিটা পাস করেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা কাজ করবে। মেটা ডাটা আপনি অ্যাড করতে পারবেন। এই মেটা ডাটা আপনার যেখানে দরকার আপনি এখানে ভিউ করবেন, প্রবলেম নাই। এই মেটা ডাটাটা যদি আপনি আপডেট করতে চান, এখন হচ্ছে এর ভ্যালু হচ্ছে ডব্লিউপি টু ডু ভ্যালু। যদি আপনি আপডেট করতে চান, জাস্ট আপডেট করবেন হচ্ছে আপডেট ইউজার মেটা, এই ভ্যালুটা জাস্ট হচ্ছে আপনি আপডেট করে দিবেন, ধরেন হচ্ছে আপডেট। ওকে, এখন যদি এটা আমরা একবার রিলোড করি, রিলোড, দেন হচ্ছে ড্যাশবোর্ডে যদি দেখি, এইখানে দেখেন এই যে আপডেট চলে আসছে। দ্যাটস ইট। আপনার যদি ডিলিট করার দরকার পড়ে, জাস্ট হচ্ছে ইউজার আইডি আর মেটা কি দিবেন, এখানে হচ্ছে ভ্যালু দেওয়া লাগবে না। ডিলিট করার ক্ষেত্রে আপনি হচ্ছে ওই মেটাটা ডিলিট করতে পারবেন। এখন হচ্ছে যদি এটা আপনি গেট করতে চান, মানে হচ্ছে ডাটাটা আপনি পেতে চান, তো সেই ক্ষেত্রে জাস্ট হচ্ছে গেট ইউজার মেটা, দেন হচ্ছে এইখানে আপনি হচ্ছে ইউজার আইডি এবং মেটা কি, এই ভ্যালু তো অবশ্যই থাকবেন আপনি যখন গেট করবেন, তো ওই সময় হচ্ছে আপনার এই ভ্যালুটা আপনি পেয়ে যাবেন। তো আমরা যদি একবার রিলোড করে দেখাই,
ডলার ডাটা, ওকে। দেন হচ্ছে আমি যদি বারডাম ডাটা দিই, এক্সিট, এক্সিট অলরেডি একটা আছে, তারপর আবার দিলাম, ওকে। এখানে দেখেন হচ্ছে এরে আকারে দেখাচ্ছে, মানে এটা বাই ডিফল্টভাবে অলওয়েজ এরে দেখাবে যদি না আপনি হচ্ছে এখানে ট্রু পাস করেন, ওকে। তো এটা ইন্ডেক্স এরে আকারে দেখাচ্ছিল যদি আপনি ট্রু পাস করেন, যদি এখানে ট্রু পাস করে দেন সেই ক্ষেত্রে হচ্ছে এটা নর্মালি ডাটা দেখাবে, ওকে। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন, মানে ইউজার এবং ইউজার ম্যাটার। এখন হচ্ছে আসি হচ্ছে আমরা এই রুলস অ্যান্ড ক্যাপাবিলিটিসে। তো রুলস অ্যান্ড ক্যাপাবিলিটিস নিয়ে আমরা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও করব। এই ভিডিওটা এই পর্যন্তই।